আমরা ঈশ্বরকে চাই, বিপদে দুর্ভাগ্যে তাকে খুব বেশি করে চাই। অন্য সময়ও তার সান্নিধ্য প্রার্থনা করি, তাকে আমাদের মাঝে চাই। কিন্তু কেমন করে চাই? ঠিক যেখানে যা যেমনটি আছে, যেমনটি রয়েছে, তার সাথে আমরা ঈশ্বরকেও রাখতে চাই। কিচ্ছুটি সরাতে চাইনে, নড়াতে চাইনি। আমরা তাকে আহ্বান করে বলি, তুমি এসো, আঙিনা পার হয়ে আমাদের ঘরে এসো। তবে দেখো, কোথাও যেন কোনো কিছু এতটুকু এলোমেলো না হয়, কোনো কিছু যেন ভেঙে না যায়, সরে না যায়। সব বাঁচিয়ে পা টিপে টিপে এসো। আর যেখানে সেখানে বসে পড়ো না। আবার তোমার জন্য যে আসনটি বরাদ্দ করা রয়েছে, যে কোণে, যে ছোট্ট ঘরের যে কুলঙ্গিতে তোমার আসন পাতা হয়েছে, বাপু ভদ্র সভ্য হয়ে সেখানেই বসো। আসলে ঘরের আর সপ্ত অন্যান্যদের জন্য আগে থেকেই বরাদ্দ হয়ে রয়েছে। অতএব ঘরের ওই অন্ধকার কোণে, নইলে কুঠুরিতে, কিংবা দেয়ালের কুলুঙ্গিতে, কিংবা রান্নাঘরের একটি পাশে বাধ্য হয়ে তোমার আসন পেতে দিয়েছি। শান্ত হয়ে সেখানে বসো। কি করব? আবশ্যক জায়গাটাই, অনাবশ্যক জায়গাটাই আপাতত তোমার জন্য বরাদ্দ। তেমন যদি কপাল হয়, ছাদের কোণে একলা নিরালায় তোমার জন্য একটা পাথরের ঘর বানিয়ে দেব না হয়। আপাতত এখানে গুটুসিটি মেরেই থাকো না কেন। ঈশ্বরের জন্য লক্ষ্য করবেন, আমাদের জীবনে বরাদ্দটি সবচাইতে কম, জায়গা সবচেয়ে কম। অন্ধকার একটি কোণ, নয়তো নিরালা ঘরের কোনো ছাদের কুটুরিতে, কিংবা বাইরে একা ছোট্ট একটা ঘরে। আমাদের উদ্বৃত্তের পরিসরে, যেটুকুতে আমাদের আর কারো কোনো প্রয়োজন নেই, চাহিদা নেই, দাবি নেই, লোভ নেই, ওইখানেই তার থাকার জায়গা। সকাল সন্ধে একটা ধূপকাঠি কিংবা একটা প্রদীপ হয়তো তার জন্য বরাদ্দ। ও এখন তো আবার টুনি বাতি কিংবা ফেয়ারি লাইট এর বাহার রয়েছে, তার চারপাশে চোখে মুখে জ্বলছে, নিভছে। নইলে সরাসরি একটা ফোকাস, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস সর্বক্ষণ। পুতুল খেলার থালায় একটি দুটি নকুলদানা, ছোট্ট ছোট্ট গ্লাসে একটু জল, একটু মন্ত্রপাঠ, বেশ পবিত্র পবিত্র লাগছে। কেমন তার উপাসনা করলেন। আসলে এই যে ঈশ্বরকে, তিনি যে সর্বত্র আছেন, এই কথাটা যে আমরা জানি না তা নয়, আমরা মুখে বলি, কিন্তু এমনভাবে আমরা চলি যেন কোনোখানেই তিনি নেই। এর কারণটা কি? আসলে তার উপর আমাদের সাথে কোনো নিত্য সম্বন্ধ, যোগ সৃষ্টি হয়নি। তার সাথে আমাদের প্রেম সৃষ্টি হয়নি, প্রেম জন্মায়নি। সুতরাং তিনি থাকলেই বা কি, আর না থাকলেই বা কি। আমার চেয়ে আমার ঘরের অতি তুচ্ছ বস্তু আমার কাছে অনেক বেশি দাবি। আর প্রেম নেই বলেই, তার প্রতি আমাদের অনুরাগ ভালোবাসা নেই বলেই তার দিকে আমাদের চোখ যায় না, আমাদের সমস্ত কান যায় না, আমাদের সমস্ত মন খোলে না। এই জন্য যিনি সকলের চেয়ে বড় হয়ে আছেন, তার দিকে আমরা তাকাবার এতটুকু সময় পাই না। তাই জীবনের একটা সবসময় অভাব, সেই অভাবের গণ্ডি আমরা পেরোতে পারি না। ঈশ্বর থেকেও থাকেন না, এত বড় যে প্রকাণ্ড একটা না থাকা,
আমাদের পক্ষে আর কি আছে? এত তিনি সর্বত্র অবস্থান করছেন বিরাট রূপে, আর তাকেই আমরা অস্বীকার করে চলেছি অহরহ। তিনি আমাদের মধ্যে নেই। এই যে বিশাল না থাকাটা, প্রকাণ্ড না থাকাটা, এত বড় প্রকাণ্ড না থাকা আর কোনো কিছু কি আমাদের জীবনে আছে? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আর এই না থাকার ভারেই যে আমরা প্রতি মুহূর্তে মরছি, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই না থাকার জন্য আমাদের জীবন শুষ্ক হয়ে যাচ্ছে, আমাদের লাবণ্য শুকিয়ে যাচ্ছে, জীবনের সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তিনি আছেন, অথচ তাকে আমরা নেই করে রেখেছি। এটা যে আমাদের কত বড় ক্ষতি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু দেখুন, যখন আমরা একজন কোনো বড় মানুষের, বড় মানুষ মানে অনেক বড় মানুষ, ক্ষমতায়, টাকা পয়সায়, প্রতিপত্তিতে যিনি বড়, হ্যাঁ, যখন তার উপাসনা আমরা করি আমাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য, কোনো ধনী মানুষের উপাসনা করি নিজের আখের গোছানোর জন্য, কিংবা কোনো ক্ষমতাবানের, সেই উপাসনা কিন্তু এরকম করে সারা যায় না, সেটা আমরা জানি। কেবল ঈশ্বরের উপাসনাটাই দায় সারাভাবে মস্ত ফাঁকি দিয়ে সারা যায়। একটা আঙুল যেটা কপাল অবধিও ওঠে না, কেবল নাক পর্যন্ত ঠেকিয়ে আমরা ভাবি আমরা সব দিক রক্ষা করতে পারলাম, আমাদের সব দিক রক্ষা হলো। তার মধ্যেও যেদিন ভোগের পরিমাণটা, ভোগ এর আয়োজন, নৈবেদ্যের আয়োজন যেদিন খুব বড় হয়, পূজার ধুম চওড়া হয়, সেদিন আমাদের দেখনদারিও জবরদস্ত হয়। যত আমাদের চাহিদা প্রয়োজন, তত বাড়ে পূজার উপকরণ। নৈবেদ্যের চূড়া সেদিন আমাদের ছাদের শীর্ষবিন্দু ছোবে ছোবে এরকম একটা হয়ে ওঠে। আমরা ধূপ ধুনো আরতি ঘণ্টার বহর বাড়িয়ে দিই, ধূপের ধোঁয়া, মন্ত্রের কোলাহলে, ফুল নৈবেদ্যের চাপে ঈশ্বর ঢাকা পড়ে যান। অর্থাৎ যা দয়লোক সাধনী অনুভূতাং সা চাতুরী চাতুরী। এক ঢিলে আমরা দুই পাখি, জাগতিক এবং পারলৌকিক, অর্থাৎ দু লোকেরই আখের গুছিয়ে নেবার একটা যে ভাবনা, এই ভাবনাটাই হচ্ছে চাতুরী। ঈশ্বরকে যদি সামান্য সত্যি সত্যি প্রাণ ভরে এতটুকু দিতে পারি, সামান্য এতটুকু যদি আমরা ঈশ্বরকে দিতে পারি, সেখানে কিন্তু কোনো চাতুরী হয় না। তার মধ্যে যে আমার সর্বলোক হয়েছে, এটা যেন আমরা ভুলে না যাই। তার মধ্যে নিজেকে পাওয়া, একসঙ্গে যে তাকেও পাওয়া, নিজেকেও পাওয়া, সেই সাথে সবাইকে পাওয়া। তাকে পাওয়া মানেই সমগ্রকে পাওয়া। আর তা না করে যদি ঈশ্বরের সাথে দলিলপত্রের সীমানাটা আনতে চাই, এবার তার সাথে যদি আমরা কোনো এরকম একটা শর্তের বাঁধন বাঁধতে যাই, তবে তাকেও হারাই, নিজেকেও হারিয়ে ফেলি। একেই বলে সর্বশান্ত হয়ে যাওয়া। যখন তাকে চাই, তার দিকে সত্যি করে হাত বাড়াই, তখন অভ্যাসের, লক্ষ্য করবেন, অভ্যাসের একটা কঠিন সংস্কারের গ্রন্থি আমাদের যেন পেছন থেকে সজোরে টেনে ধরে। সংসারের নিত্যদিনের অভ্যাসে একটি একটি করে কতই না বিষয়, কতই না বস্তু আমরা প্রতিদিন জমিয়ে তুলেছি। তার প্রত্যেকটির পাকে পাকে শক্ত শেকড় গজিয়ে গেছে। তার একটিকেও ছিঁড়তে মন চায় না। এগুলো যে চিরকাল থাকবে না, সেটা বেশ জানি, তবু চিরজীবনের সংস্কার প্রাণপণে আঁকড়ে ধরে রাখে। যেন
এইটিকে না হলে বা একটিকে না হলে বা এদের না হলে আমরা বাঁচতেই পারবো না। ধনী সব অর্থে, অনেক টাকা পয়সার মালিক কেবলমাত্র নয়, যার জীবনে বহু জাগতিক সম্পদে পরিপূর্ণ, এই অর্থেও ধনী। যে প্রবল সঞ্চয়ী ধনের, খ্যাতির, মানের, এমনকি পুণ্যের, সেই সঞ্চয়ী সেই ধনীর পক্ষে মুক্তি বড়ই কঠিন, ছাড়তে পারে না। যে সে খুব পুণ্যকর্ম করছে, দান ধ্যান করছে, মানুষের হিত করে বেড়াচ্ছে, খুব পূজা পাঠ করছে, ভাবছে সব ঈশ্বরের কর্ম করছি, সেও কিন্তু নিজের দিকেই জমাচ্ছে, এটা সে বুঝতে পারে না। সেখান হতে, সেই কর্ম হতে তাকে যদি আমরা একটু সরিয়ে দিই, তাকে যদি বলি আর তোমায় করতে হবে না, সে বড় ব্যাকুল হয়ে ওঠে। অভ্যাসের কর্মে নিজেকে আমরা জড়িয়ে ফেলেছি। ঈশ্বর তার থেকে বা আমাদের থেকে যে কখন অনেক দূরে সরে গেছেন খেয়াল করতেই পারি না। এটা আরেক ধরনের সঞ্চয়, পুণ্যের সঞ্চয়। মনের মধ্যে যে চতুরতা তাকে এক অন্য ধরনের আরাম দিচ্ছে। সে যে নিত্য ধনে মরছে, খ্যাতিতে মরছে, আরামে মরছে, পুণ্যপ্রভায় মরছে, সে বুঝতে পারে না। কেবলমাত্র মৃত্যু বেদনা তার এই আসক্তি বন্ধন ছেদন করতে পারে। এখানে মৃত্যু ঈশ্বরের অভিশাপ নয়, তার পরম আশীর্বাদ। মরণ সাধনের মধ্যে দিয়ে চিত্ত পাবনকে গভীরভাবে পাওয়া, আশ্রয় বা তার থেকে সরে যাওয়া, অর্থাৎ অপ্রিয় বিরস রিক্তিক্ততার মধ্যে দিয়ে, অশ্রুসলিল ভূষণবিহীন রিক্ততার মধ্যে দিয়ে পূর্ণতাকে পাওয়া। সংসার যে মিথ্যে, তা যে কেবল স্বপ্ন, কেবল মরীচিকা, মৃত্যুর মধ্যে দিয়েই কেবল আমরা সেটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারি, আর অন্য কিছুর মধ্যে দিয়ে নয়। নিশ্চিত মৃত্যুকেই তাই বারবার স্মরণ করার কথাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে। সংসার অলীক, এই বোধ সহজ নয়, কিন্তু এই বোধ যদি একবার পাকাভাবে জাগ্রত হয়, পাকাভাবে যদি জাগ্রত হয়, তাহলে ধন, জন, মান, গৌরবের আসক্তি সব আপনা হতেই খসে পড়ে। নইলে আমরা কিছুতেই কোনোভাবেই কোনো কিছু ত্যাগ করতে পারি না। নিজের শুদ্ধ স্বরূপ, পূর্ণ স্বরূপ, আনন্দ স্বরূপকে আমরা জানতেও পারি না। আসলে সংসারকে, এটা জানবেন, সংসারকে মিথ্যা মরীচিকা বলে ত্যাগ করে সহজ করার, এই যে ত্যাগ করলাম, সংসার একটা মিথ্যে মরীচিকা, এই বলে যে আমরা ত্যাগ করতে পারলাম, কিন্তু মনে রাখবে এর মধ্যে কোনো সত্যও নেই, কোনো গৌরবও নেই। যেখানে আমাদের এ দেশের টাকা চলে না, সেই টাকা জমিয়ে যদি আমরা অন্য দেশে জ্বলতে চাই, তাহলে আমাদের জমানো ধন সব এমনিই নষ্ট হয়ে যায়। সেখানে আর আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব থাকে না। সেখানে আমরা এইগুলোকে ত্যাগ করে গেলাম, ছেড়ে গেলাম, এ বড় জিনিস হয় না। আমরা যা নিয়ে যেতে পারি না, তাকে ত্যাগ করে গেলাম, এটাকে ত্যাগ বলে না। সে তো এমনিই তোমার থেকে খসে যাবে, কারণ ওকে তুমি নিয়ে যেতে পারছো না। আমার বিদেশে এক বন্ধু থাকতেন, সে অনেক দিন থাকার পর বিদেশ থেকে এ দেশে এসেছে। আসার সময় বললেন, জানিস অনেক জিনিস ওখানে সব দান ধ্যান করে এলাম। আমি জানি তার খুব আসক্তি, সে অনেক টাকা পয়সা রোজগার করে, অনেক জিনিস জমিয়ে তুলেছে,
সে যখন বলল যে অনেক জিনিস সেখানে আমি ছেড়ে এসেছি, অনেক জিনিস অরফ্যান হাউসে দিয়ে এসেছি, যে বাড়িটা ছেড়ে এসেছি সেটাখানেও অনেক জিনিস রেখে এসেছি, আমার কেমন একটু যেন খটকা লাগলো। খোঁজ নিয়ে জানলাম তার আর ওই সব জিনিস এদেশে নিয়ে আসার আর কোনো উপায় ছিল না। তার যতটুকু আনার লিমিট তা অনেক বেশি সে নিয়ে এসেছে, আর কোনোভাবেই সে নিয়ে আসতে পারে না। ফলে বাধ্য হয়ে তাকে ছেড়ে আসতে। এই যে বাধ্য হয়ে সংসারের জিনিসকে ছেড়ে যাচ্ছি, নিজের ভেতর থেকে ছাড়ছি না, এটাকে ত্যাগ বলে না, এটাকে আসক্তি, এতে আসক্তি যায় না, এটা বাধ্য হয়ে ছাড়া। আসলে সেরকম ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া, এটা একটা রিক্ততা, এটা একটা স্বপ্ন ভেঙে যাবার মতন। যা ছিল না তাকে চমকে উঠে নেই বলে যেন জানা, যা নেই, যা কোনো দিনই ছিল না তাকে আবার নেই বলে জানার মধ্যে কি কোনো বিরাট গৌরব কিছু আছে? আসলে সংসার তো মিথ্যে নয়, তাকে জোর বলে মিথ্যে বলে লাভ কি? যিনি চলে গেলেন তাতে সংসারের কিন্তু কোনো ক্ষতি হয় না, সূর্যলোকের কোনো কালিমা পড়ে না, আকাশের নির্মলতায় তার মৃত্যুর একটা রেখাও সেখানে কাটতে পারে না। অফুরান সংসারের ধারা পূর্ণ বেগেই চলে। অসত্য তাহলে কোনটা? এই সংসারকে আমার নিজের বলে জানা, এর একটা সূচাগ্র বিন্দু আমরা ধরে রাখতে পারবো না। দুর্যোধন যতই বলুক আমি এক সূচাগ্র বিন্দু পাণ্ডবদেরকে দেব না, কিন্তু দুর্যোধন একটি বিন্দু কি সে নিজের মতন করে ধরে রাখতে সত্যিই পারে না পেরেছিল? দুর্যোধন, কৌরবেরাও পারেনি, পাণ্ডবেরাও পারেনি। এই জাগতিক সংসারের কোনো বিষয় ধরে রাখার নয়। যে মানুষ চিরদিন সে কেবল তার নিজের ওপরে জীবনের প্রতিষ্ঠা করতে চায়, সমস্ত জিনিসের প্রতিষ্ঠা করতে চায়, যে কেবল সব কিছুর উপর মালিকানা চিরস্থায়ী করে রাখতে চায়, সে বালির ওপর নিজের ঘর বাঁধে। মৃত্যু যখন এসে ভয়ঙ্করভাবে ঠেলা দেয়, সমস্ত তার ঘর বাড়ি হুড়মুড় করে ধুলায় গড়িয়ে যায়। আসলে মৃত্যুকে যখন কোথাও দেখি তখন তাকে সমগ্রের মধ্যে দেখতে থাকাটাও কিন্তু একটা বিকার। আসলে মৃত্যুকে দেখতে হবে আমাদের অহংকারের মধ্যে। যেখানে আমাদের অহংকার, সেখানেই কেবল মৃত্যুর হাত পড়ে, নইলে মৃত্যু অন্য কিছুকে গ্রাস করে না। মৃত্যুর মধ্যে দিয়ে আমরা কি হারাই? মৃত্যু আমাদের কোন ক্ষতিটা করে? মৃত্যু আমাদের কি কেড়ে নিয়ে যায়? আমাদের অহংকারকে। মৃত্যুর মধ্যে দিয়ে আমরা আমাদের অহংকারকে হারাই। মৃত্যু আমাদের অহংকার নষ্ট করেই আমাদের ক্ষতি করে, আর মৃত্যু আমাদের এই অহংকারকেই হরণ করে। জগৎ কিছুই হারায় না, বস্তুত আমরাও কিছু হারাই না। এই জগৎ সদা পূর্ণমাদায়, এবং এখানে সব কিছু যতই নাও পূর্ণই সেখানে অবশিষ্ট থাকে। সুতরাং কি হারায়? সংসার হারায় কেবল অহংকারকে। অতএব আমাদের যা কিছু দেবার তা আমরা কাকে দেব? সংসারকে দেব, কিন্তু অহংকারকে দেব না। আমরা আমাদের যা কিছু নৈবেদ্য, আমাদের যা কিছু কর্ম, যা কিছু আমাদের আহুতি, তা আমরা এই সংসারের মধ্যেই অর্পণ করব। সংসারের পাদ ও প্রান্তে আমাদের নৈবেদ্য সাজিয়ে রাখব, কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের অহংকার যেন তার এক ফোঁটাও ধারণ না করতে পারে। সংসারকে দেওয়া মানেই সত্যকে দেওয়া, অহংকারকে দেওয়ার অর্থই মৃত্যুকে দেওয়া। সংসারকে যা দেব, সংসার তা ধরে রাখবে,
তাকে পূর্ণ করে রাখবে, তাকে নতুন করে প্রস্ফুটিত করে শত গুণে তা ফিরিয়ে দেবে। আর অহংকারকে যা দেব, অহংকার শত চেষ্টাতেও তা ধরে রাখতে পারবে না। সেজন্যে মৃত্যুর কথা চিন্তার মধ্যে দিয়ে এই অহংকারের চিরন্তনিক শক্তিটাকেই আমাদের নষ্ট করতে হবে। আমরা বৈরাগ্য অর্থ শূন্যতা নয়, বৈরাগ্য শব্দের অর্থ হচ্ছে অহংকার শূন্যতা। আমার যা কিছু দেওয়ার, যা কিছু আমার আহুতি, যা কিছু আমার ত্যাগ, যা কিছু আমার নিবেদন, যা কিছু আমার কর্তব্য কর্ম, তাই শূন্যের মধ্যে ত্যাগ রূপে দেব না, সংসারের মধ্যে প্রেমের সঙ্গে তাকে বড় মাধুর্যময় করে তাকে আমরা দান রূপে দেব। এই দানের মাধ্যমে এই সমগ্রতা উৎসর্গের মধ্যে দিয়েই আমরা আমাদের আত্মার ঐশ্বর্যকে প্রকাশ করি। দেওয়ার, সত্যিকার দেওয়ার মধ্যে দিয়ে, পরিপূর্ণ দেওয়ার মধ্যে দিয়েই আমাদের আত্মার ঐশ্বর্য প্রকাশ পায়, শুষ্ক ত্যাগের মধ্যে দিয়ে নয়। আত্মা নিজের কিছু নিতে চায় না, সে বরং দিতে চায়। এখানেই তার মহত্ব। সংসার তার দানের ক্ষেত্র, অহংকার হচ্ছে তার দানের সামগ্রী। সুতরাং ঈশ্বর এই সংসারে থেকে কেবলই তিনি দিচ্ছেন, তিনি কিছু নিচ্ছেন না। আমাদেরও আত্মা যদি তেমনভাবেই ঈশ্বরকে গ্রহণ করতে পারে, তবে সে সত্য সত্যই তাকে লাভ করে। এই দেবার দিকেই হচ্ছে অমৃত। অমৃত দেওয়ার মধ্যেই অমৃত, আর নেবার দিকেই হচ্ছে মৃত্যু। সুতরাং আমাদের শোক, দুঃখ, ভয় যা কিছু, সেটা আসে যখন আমরা হাত পেতে চাই। আর যখন আমরা পুরোপুরি হাতটাকে উপর করে দিতে পারি, সর্বার্থে আনন্দের সাথে, প্রেমের সাথে আমরা যখন নিজেদের সম্পূর্ণতাকে দিতে পারি, তখন আমরা কিন্তু পরিপূর্ণভাবে সেই আনন্দকে লাভ করতে পারি, অভয়কে লাভ করতে পারি, অমৃত্যুকে লাভ করতে পারি, অশোক হয়ে উঠি। এই জন্য মৃত্যু আমাদের জীবনের কাছে আমাদের প্রত্যেককেই কিন্তু পূর্ণ করে এনে দেয়। আমাদের কারো কাছ থেকে সে ছিনিয়ে নেয় না, সে আমাদের অন্তরকে কিন্তু পূর্ণ করে রাখে, সেখানে কিছু হারায় না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের হারানোর ভয় থাকে। মৃত্যু এসে আমাদের অহংকারকে মেরে সেই ভয়টাকে কাটিয়ে দিয়ে আমাদেরকে পূর্ণ করে দেয়। এটা আমরা বুঝি নে বলেই আমরা কাঁদি, এটা বুঝি নে বলেই আমরা ভয় পাই, এটা বুঝি নে বলেই আমরা একটা বিভীষিকার মধ্যে দিয়ে দিন কাটে আমাদের। আসলে আমরা যদি প্রস্তুত থাকি, যদি তাকে পরিপূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করি, তাহলে জীবনের সঙ্গে আমাদের তার সম্মেলনের কোনো ফাঁক থাকে না, সেখানে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না। তার মধ্যে আমরা সেই ব্রহ্মকে, সেই বিরাটকে মৃত্যুর মধ্যে দিয়েই সম্পূর্ণ করে পাই। এই মৃত্যু অহংকারের মৃত্যু। জাগতিক মৃত্যু নানাভাবেই ঘটে, কিন্তু আমাদের অহংকারের মৃত্যু তাতে ঘটে না। সুতরাং আমাদের সম্পূর্ণ অহংকারের মৃত্যু যেদিন ঘটবে, সেদিন তার প্রসাদী ফুলকে আমরা পরিপূর্ণভাবে লাভ করতে পারব। সেই দিন তার আশীর্বাদকে আমরা হৃদয় দিয়ে বরণ করতে পারব। এই জন্য আমাদের কাছে মৃত্যুদিন একটা উৎসবের, জন্মদিন কেবলমাত্র উৎসব নয়, মৃত্যুদিনও আমাদের কাছে উৎসবের। কারণ এই মৃত্যুদিন আমাদেরকে একটা পরিপূর্ণ শিক্ষা দিয়ে যায়
সেই বিশ্ব পাবন মৃত্যু আজ মহৎ জীবনকে আমাদের সামনে উদ্ঘাটন করে দাঁড়িয়ে আছেন। আজকের দিন যেন আমাদের কাছে কোনোভাবেই ব্যর্থ না হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের মৃত্যুর আশীর্বাদ। আর এখানেই আমরা সব কিছু তাকে পাই। আজকে যারাদেরকে আমরা হারিয়েছি, আমাদের জীবনে যারা ছিলেন, যারা আজকে নেই, সত্যি করে কি তারা নেই? তারা কিন্তু আজকের দিনে সবচাইতে পরিপূর্ণভাবে আছেন। তারা যখন আমাদের সামনে ছিলেন, তাদেরকে আমরা কিন্তু এতটা করে পাইনি, সম্পূর্ণ করে পাইনি, পরিপূর্ণ করে তাদেরকে ধরতে পারিনি, বুঝতে পারিনি। আজ যখন তারা আমাদের সামনে নেই, মৃত্যুর মধ্যে দিয়ে যখন তারা ওই আড়ালে চলে গেছেন, আমরা যেন এই জাগতিকভাবে চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছি না। সেই দিন কিন্তু ভালো করে একটু ভেবে দেখুন, আজকে তারা আমাদের মধ্যে সম্পূর্ণভাবে রয়েছেন। এতটুকু কম নয়, তারা কিন্তু আজকের দিনে সত্যি সত্যি পরিপূর্ণভাবে রয়েছেন। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা আজকে যেন তাকে পরিপূর্ণভাবে জানতে পারছি, চিনতে পারছি সত্যি বা করে, তাকে আরও সহজ করে আমাদের মাঝে আমরা তাকে লাভ করতে পারছি। আজকে কোনো ভয় নেই তাকে হারাবার। আজ তার থেকে আমাদের কোনো ভয়ও নেই, কোনো ক্ষতিও নেই। তিনি আজ আমাদের কাছে একেবারে পূর্ণস্বরূপ। তার মধ্যে কোনো আসক্তির বন্ধন নেই, কিন্তু প্রেমের বন্ধন আছে। তিনি আমাদেরকে সবটা জড়িয়ে যেন ধরে রয়েছেন আজকে। আজ হয়তো হাত বাড়িয়ে তার সেই স্পর্শটাকে, শারীরিক স্পর্শটাকে পাচ্ছি না, কিন্তু ভেবে দেখুন তো, সত্যি কি আমরা তাকে আমাদের সমস্ত অন্তর দিয়ে অনুভব করতে পারছি না? যে প্রিয়জন আমার কাছে ছিল, যে শ্রদ্ধেয় মানুষটি আমার মধ্যে ছিলেন, যখন তিনি ছিলেন তখন কি তিনি পূর্ণ হয়েছিলেন? তখন তো তার খণ্ডিত অংশটুকু মাত্র পেয়েছি। আর আজকে যখন তিনি নেই, তখন যেন তিনি পরিপূর্ণভাবেই আমার মধ্যে রয়েছেন। তার সমস্ত স্পর্শটি আমার সমস্ত তন্ত্রী দিয়ে আমি অনুভব করতে পারছি। তাকে যেন আরও অনেক কাছের করে আমার হৃদয়ের মধ্যে দিয়ে তাকে পাচ্ছি। তাকে যেটুকু বুঝিনি, আজকে তাকে তার সবটাই বুঝতে পারছি। তার যতটা কাছে যেতে পারিনি, আজকে তার ততটাই সান্নিধ্য লাভ করছি। সেদিন যতটা অস্পষ্ট ছিল, আজকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে আজকে সে আরও স্পষ্ট হয়ে উঠেছে। জগতের কোনো জিনিসের কাছে, আমাদের কোনো মানুষের কাছে যাওয়া আমাদের জীবনে খুব অল্পই ঘটে। পরমাত্মীয়ের কাছে দিয়েও আমরা প্রত্যহ আনাগোনা করি বটে, কিন্তু দৈবাৎ এক মুহূর্ত তার কাছে গিয়ে আমরা পৌঁছতে পারি। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তার এই দীর্ঘ যাপন, তার সঙ্গে যে দীর্ঘ যাপন, কতটা সত্যিকার তার সাথে আমাদের সম্মিলন, কতটা সত্যিকার তার সাথে আমাদের যাপন, কতটা নৈকট্য মুহূর্ত তাকে আমরা পাই, কতটা তাকে জীবিত অবস্থায় বুঝতে পারি, জানতে পারি, কতটা তাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। সেখানে হয় স্বার্থ থাকে, নয় কোনো অহংকার থাকে, নয় তো কোনো একটা ধারাবাহিক অভ্যাসের
যাপন থাকে, কিন্তু সে যখন নেই তখন যেন সে অনেক পূর্ণভাবে আছে। এটা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও সত্য, এটা কোনো বড় মানুষের ক্ষেত্রেও সঙ্গে। কতদিন তার সাথে হয়তো কথা বলিনি, কিন্তু আজ নিভৃতে তার সাথে যেন উজাড়ভাবে কথা বলছি। তার সাথে সকাল সন্ধ্যার আলোকে একসঙ্গে বেরিয়েছি, কিন্তু এর মধ্যে হয়তো সকলের চেয়ে কেবল একদিনের কথা হয়তো স্মৃতি, সে বেঁচে থাকার সময় আমাদের মনে আছে, কিন্তু আজকে তাকে পরিপূর্ণ পেয়ে তা আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠছে। এমন করে পাওয়া, তারকে তো আগে পাইনি কখনো। এত সহস্র মানুষ আছে যারা সমস্ত জীবনে একবারেও আমাদের কাছে আসেননি, আমাদের কোনো কাজে সে আসেননি, কিংবা তাকে আমরা আমাদের কোনো অনুষঙ্গে এমন করে হৃদয় বরণ করিনি। জগতে জন্মেছে, কিন্তু জগতের সাথে তার সঙ্গে কোনো আমাদের জাগতিক সংস্পর্শ ঘটেনি। সেটা যে ঘটেনি, সেও সেটা টের পায়নি। তারা সকলের সঙ্গে চলেছে, কথা বলেছে, গল্পগুজব করেছে, দেনা পাওনা করেছে, আনাগোনা করেছে। তারা ভাবছে আমি বুঝি সবার সঙ্গে আছি। এই সকলের সঙ্গে থাকাটা যে কত যৎসামান্য আজকে চলে যাবার পর আমরা বুঝতে পারি। আর আজকে এটা বুঝতে পারি, সেদিনের পাওয়াটা আমাদের পরিপূর্ণ পাওয়া ছিল না, আজকে তাকে সম্পূর্ণত করে পাচ্ছি। এই যে সম্পূর্ণ পাবার স্বাদ, এটা মৃত্যুর মধ্যে দিয়েই ঈশ্বর কিন্তু আমাদের কাছে তুলে দেন। আর সত্যি ঈশ্বরের সাথে আমাদের যখন এরকমই একটা নৈকট সম্বন্ধ হবে, সত্যিই যখন আমরা তাকে ভালোবাসব, তখন আমরা এটা বুঝব আমাদের সব প্রিয়জন, আমাদের সমস্ত প্রিয় ধন তার মধ্যেই আছে। কোনোটুকু এতটুকু তার হারায়নি, এতটুকু তার কোনো ক্ষতি নেই, এতটুকু কিছু মুছে যাবার নয়। আজকে সেই মানুষদের যারা আমাদের কাছে নেই, একদিন ছিলেন, তাদের ভালোবাসা, তাদের স্নেহ এবং তাদের সব কিছুই আমরা পূর্ণ করে পাচ্ছি। এটাই তো ঈশ্বরেরকে পাওয়া। তিনি সবার মধ্যে আছেন, সবখানে আছেন, পূর্ণ হয়ে আছেন।